ডিমের এখানে ব্লাড আছে, ওর ব্লাড বের হয়ে গেছে, নাড়ি ভুঁড়ি বের হয়ে যাওয়ার কারণে মুরগিটা মারা। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমাদের যে নতুন খামার দেওয়ার যে প্রজেক্টটা, ফার্মটা শুরু করার কথা আছে, সেইটা আজকে আপনাদের দেখাবো। তো চলুন শুরু করি। এই যে দেখছেন, এখানে কিছুদিন আগে এখানে মাটি ফেলা হয়েছিল, মানে জায়গাটা একটু উঁচা করার জন্য। কারণ উঁচা জায়গা না হলে আপনার তো পানি, তো তারপরে যে লিটারগুলো আছে সেগুলো তো পানি দিয়ে পরিষ্কার করার পরে নিচের দিকে যাবে। তো এই জন্য এই জায়গাটা এখানে এগুলো কিন্তু দেখতে পারবেন, এগুলো কিন্তু নিচু আছে, এই জায়গাটা উঁচা করা হয়েছে এবং তারপরে ড্রেজার নিয়ে এসে এইটা আবার একটু করা হয়েছে, শক্ত করা হয়েছে, দাবানো হয়েছে। তো যাই হোক, এই যে হঠাৎ করে আমাদের মুরগির একটা বড় সমস্যা তৈরি হয়ে গেছিলো, আপনারা হয়তো বুঝতে পারছেন কি না। এই যে ব্লাড, এবং একটা মুরগি একটু আগে মারা গেল। আমি একটু আগে ভিডিও করতে করতে এসেই দেখলাম যে মুরগিগুলোর এই অবস্থা। তো এই জিনিস কিন্তু খুব নর্মাল, এবং গরমের সময় স্পেশালি খুবই নর্মাল, কারণ ডিমটা বের হওয়ার সময় এদের এই সমস্যাটা তৈরি হয়ে থাকে। এবং এই সমস্যা থেকে মুক্তি পেতে হলে আপনাদের প্রচুর পরিমাণে কিন্তু ভিটামিন, মিনারেলস এবং ডিম তৈরির যেসব উপাদানগুলো, যেমন সেল আছে, হ্যাঁ, সেলেনিয়াম, ভিটামিন মানে প্রজনন তন্ত্রের যেসব মেডিসিনগুলো লাগে, এই মেডিসিনগুলো খাওয়াবেন। সাথে সাথে স্যালাইন এবং ভিটামিন সি, অ্যাসকর্বিক অ্যাসিড যেটা, এইটা কিন্তু খাওয়াতে হবে। আমরা কিন্তু নর্মালি ভিটামিন সি মানে সিভিড জাতীয় খাবার কিন্তু খাই, সব সময়ই খাই, শীতে মানুষ হিসাবে বেশি খাই। তো এদের কিন্তু গরমের সময় এই জিনিসটা কিন্তু বেশি লাগে। তো যাই হোক, এই যে ব্লাডটা হয়তো দেখতে পাচ্ছেন, একটা মুরগি মারা গেছে। এইখানে ছিল 2টা মুরগি। আমি আপনাদের ভেতরে যে দেখা, এই যে এইখানটাই ছিল মুরগিটা, এইখানে ছিল এবং ডিমও দিয়েছে। দেখেন 3টা মুরগি কিন্তু এখানে এখন আছে, 2টা ডিম দিয়েছে, 3টা। এই যে ডিমের এখানে ব্লাড আছে। তো ওর ব্লাড বের হয়ে গেছে, নাড়ি ভুঁড়ি বের হয়ে যাওয়ার কারণে মুরগিটা মারা গেছে। তাছাড়া এমনি আমাদের ডিমের প্রোডাকশন আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছে এখন পর্যন্ত। তো চলুন দেখাই সেই মুরগিটা আপনাদের সামনে করে নিয়ে। আমি হয়তো হাতে নেব না, কিন্তু সামনাসামনি আপনারা হয়তো বুঝতে পারবেন যে কী কারণে মারা গেল এবং কী প্রিকশন আপনাদের নিতে হবে সাথে সাথে, যদি আপনারা খামার করতে চান। এই যে মুরগিটা, এই মুরগিটাই মারা গেছে, এর নাড়ি ভুঁড়ি বের হয়ে গেছে, নাড়ি ভুঁড়িটা ভিতরে আছে। তো যাই হোক, খারাপ কথা না বলি, পজিটিভ দিকের কথাই বলাই ভালো। আমাদের মুরগিতে মোটামুটি ভালোই ডিম দিচ্ছে। এখন বাজে এইখানকার সময় 11টার সময়। তো ডিম দেবে প্রায় 2টা থেকে 2:30 পর্যন্ত ডিম দেবে। ডিমের পরে 2টার দিকে আবার আসবো, এসে আবার কিন্তু দেখবো। আরেকটা জিনিস আপনাদের বলি, সেটা হচ্ছে আপনারা যদি চান ডিমের খামার করবেন, লেয়ার খামার করবেন, তাহলে চেষ্টা করবেন সব সময় ঘোরাফেরা করতে। এই ঘোরাফেরা করতে করতেই আপনি হয়তো দেখবেন আপনার অজান্তেই 5 মিনিটের মধ্যেই কোনো একটা মুরগি মারা গেল। তো যাই হোক বন্ধুরা, এখন এই যে নতুন করে যে প্রজেক্টটা শুরু করব, এইখানে আমাদের কিছু খাঁচা লাগবে। আমরা চাচ্ছি যে এই খাঁচাগুলো সেকেন্ড হ্যান্ড খাঁচা কিনবো। সেকেন্ড হ্যান্ড খাঁচা কিনলে আমাদের একটু লাভ হবে, মানে লাভটা, কস্টটা একটু কাটিং হবে। কস্ট কাটিং হলে তো আসলে সবার জন্যই ভালো হয়। অনেক ভাই বন্ধুরা আছেন যারা সেকেন্ড হ্যান্ড, মানে ফার্স্ট হ্যান্ড হয়তো 1 ব্যাচ 2 ব্যাচ মুরগির খামার করছেন, তারপরে বিভিন্ন কাজে কিংবা অন্য কোনো কাজে চলে গেছেন। তাদের যদি খাঁচা থাকে তাহলে যোগাযোগ করতে পারেন, আমরা চেষ্টা করব নেওয়ার জন্য। তো এই জায়গাটা দেখে কিন্তু খুব ছোট মনে হচ্ছে, কিন্তু তারপরেও এই যে পেছনের যে খামারটা, এই খামারটা এবং এই জায়গাটা প্রায় সমান। এই যে এই জায়গাটা আর এই জায়গাটা প্রায় সমান। তো আমি ভাবছিলাম প্রথমের দিকে হয়তো এটা লম্বা করে দিয়ে ঘরটা বানাতে হবে, কিন্তু লম্বা করে দেওয়ার দরকার হলো না, এইভাবেই হচ্ছে। তো আমরা মোটামুটি কিছু জিনিস শিখেছি লেয়ার খামার করতে, যে সেই জিনিসগুলো এক্সপেরিয়েন্স হিসাবে নিয়েই আবার নতুন করে খামার প্রজেক্টটা চালু করতে চাচ্ছি। তো আশা করি আমাদের কাজটা ভালোই হবে ইনশাল্লাহ। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।